কথা বলবো আমি তোমার সনে। মনের কথা বলবো আমি তোমার সনে।
করব সংসার তোমার সনে। ওরে আহাইলাম আমি কাদির চরে, দেখব তোমায় মনটা ভরে, মোহনের যত আছে কথা বলবো তোমারে। ওরে আহাইলাম আমি কাদির চরে, দেখব তোমায় মনটা ভরে, মোহনের যত আছে কথা বলবো তোমারে। বোনটা যে কই গেছে আমার আর ভালো লাগতেছে না। আমি কি করবো কত দিহি, বোনটাও বাড়িতে নাই, ওরাও বাড়িতে নাই, আমার আর কিচ্ছু ভাল লাগতেছে না। এখন আমি কি করবো তুমি কও দিহি। তোমার কোনো চিন্তা করুন লাগবো না, আমি আইনালের সঙ্গে ফোন দিয়েছিলাম, ওই বাড়িতে আইলে এগুলা মিলছিল করে দিম। আমার কিন্তু কিন্তু ভালো লাগছে না। দেও ওই দেও আমার বোন এক বছর দেও দেও। এই মালিকা কই গেছিলি রে? আমি কাঠ বাগানে বেড়াবার গেছিলাম দুলা ভাই। কাঠ বাগান তুই আর লাইগেছিলি না মালিক আইছিন? দুলা ভাই আইছিল। এই তাহলে তুই এখন কি করছ? দুলা ভাই আমি ওই আনলের সাইড দিয়া আমি মালিকের কাছে বিয়ে বলি। আই আই মালিকা, তোর কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ তুই কিছু বুঝছ না? আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে আলাপ কইরা আইনলের সাথে তোরে মিলাই দিতাছি। ওইছে তো, আর কোনো পাগলামি করবি না। না বাবু, আমি মালিকের ছাড়া বাঁচব না, আমি মালিকের কাছে বিয়ে বম। আচ্ছা হুন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন তুমি কি কও? ঠিক আছে, তোরা এখন ঘরে যা, আমি বাজারও যাই, এর একটা ব্যবস্থা করমুই। আচ্ছা ঠিক আছে, যাও যাও। দাদা মান্না দোকানদার রে আর পারুল ভান্ডারি রে কয়টা টেহা দিছি, শালা হারাম দাদারা আসলও দিতাছে না, লাভও দিতাছে না। এই সারা সুদ খাওয়া তো ভালো না, সুদ তো আর কম খাস নাই, সুদ খাওয়া বাদ দে। 10টি হারে সুদ 20টিও খাইছস, যা যাই গিয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসবত না? হ্যাঁ দাদা। কোনটা মনে করে শিখা ফেরাইছ? তোমার বাড়ি কাজির না? হ্যাঁ দাদা, আমার বাড়ি না কাজী সরি, মালিক আমার এলাকার যাইয়া আমার শালির সাথে দেখা সাক্ষাৎ করে। এখন আমি তাহলে কি করি? এই শুন, দেখা করলেই তো বালা, তারে চোখে চোখে রাখা ধর, দইরা হাইরা কাজী নিয়ে বিয়ে পড়াই দাও, যাক করার আমরাই তো করমু। ঠিক আছে দাদা, এই বুদ্ধিটা পাইয়া আমার ভালোই হয়েছে, তাহলে আমি যাই গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ সৈনুদ্দিন, তুই একটা কাম কর, আইনলের বাইক যাইয়া সিগারে 8টার মতন পেস্টা লাগাই দিয়া চল। তুমি ঠিকই কইছো দাদা, মেলা দিন আগে শালার বাড়ির সালিশ করা গেছিলাম, আমার মাথার উপর দিয়ে হাত ঘুরাইছে, শালাই করছে মানুষের বিচার, আমরা করবো ওই শালার বিচার। আমি এখন গেলাম গা দাদা, জায়গা ঠিকই হুজুর। যা ঠিক মতো পেস্টা লাগাই দে, যা মুরগি যাই গিয়া।
মামলাটা বাজাই দিই আমার ঘরে বেশ দুটো বাজাই দিই। দাদা তুমি কই গেতাছ? আমি তো আইনল তরুণ হয়ে গেতাছি। আমার অন্য গেতাছ কোনটা মনে করিয়া? আমি যে তরুণ যাইতাছি কথাটা কই লেবেন কিয় না কই লেবেন কিয়? দাদা আমি এত ব্যস্ত মুসুর বুঝি না, যা কিছু কবা সব খুইলা কও। বিয়ে করলি তুই আর প্রেম করলো মালিকে আর বাগান নষ্ট হইলো আমার। তাহলে দাদা তুমি এখন আমার এটা কি করা কও? ইসলামী শরীয়ত মতো কিন্তু তোর বউ মালিককে তোর বউরে নিয়ে নষ্টি পুষ্টি করে, এটা কিন্তু আমার কাছে ভাল লাগে না। তুই এক কাম কর, ওই শালা ঘরে নামে মামলা করে দে। দাদা তুমি কথাটা ঠিকই কইছ, কালকাই ওই শালা করে নামে আমি মামলা করে দিম। শুন ওই খালি মালিকের নামে মামলা দিস না, 1 নম্বর দিবি মালিকের, আর 2 নম্বর দিবি হানিবেরে, 3 নম্বর দিবি হুসেনের। এমন মামলা করে দিবি শালারা যেন বাড়ি ঘর আর না উঠতে পারে। ঠিকই কইছ দাদা, আমি আব্বারে নিয়া আজকাই এই শালা করে নামে মামলাটা দিয়া তুই। শোন, আমার বাগান ভরা ফুল, সৈনুদ্দিন মাথা ভরা চুল, আমি কোনো কাজে করি না ভুল। যা কাজটা করে ফেলা, আজকে এই মামলাটা দিয়ে দিস। গেলাম গামি, যা। ঠিক আছে দাদা, আমি আজকে শালা করে নামে মামলাটা দিয়া তুই যাবো। সেন্টি আচ্ছা দেখো তো সেন্টি কার কার নামে মামলা আছে? মামলা আছে। জি দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনারা বসেন। আপনারা কোনটা মনে করে থানায় আসলেন? স্যার একটা মামলা করবো, এর লেগে থানায় আসছি। কিসের মামলা করবেন বলেন? মালিকে আমার বউরে জোর করে ধরে নিয়ে গেছে গা, ওরে ধরার জন্য যে মামলা দেওয়া লাগে স্যার সেই মামলাটাই দেন, যাতে করে উনি জেল কাটতে পারে। তাহলে তো নারী নির্যাতন মামলা করতে হবে। আসামি নামটি বলেন। 1 নাম্বার আসামি হইল মালিক, তার পিতার নাম হইল হুসেন আলী। 2 নম্বর আসামি হইল হানিফ, পিতার নাম হইল ওয়াসিম। 3 নম্বর আসামি হইল হুসেন, পিতার নাম হইল সাবেদ আলী। ঠিকানা হলো দিগার পাড়, পূর্ব বাড়ি। দিঘার পার পূর্বে পাড়া। মামলা মামলা লেখা শেষ। এমএল লেখা কিছু টাকা দিয়ে যান। স্যার স্যার আসামিকে তাহলে ধরতে যাবেন? ঠিক আছে, আপনি যান, আমরা আসামি ধরতে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আসি স্যার। আসসালামু আলাইকুম। সেন্টি খাতাটা ধরো, এখন আমরা অন্য আসামি ধরতে যাবো। হানিফ তুই এখান দ্বারা মোবাইল করতেছস, আর তোর আমি বাড়িতে খুঁজে আসলাম। হ্যাঁ দোস্ত, জরুরি একটা ফোন আসছিল তো, একটু আলাপ করতেছি। চল আমরা কাজী ছাড়া মালিকের সাথে দেখা করা যাবো। চল তাহলে দেখা করে আইগা। মালিকের তো আসার কথা ছিল, এখন পর্যন্ত তো মালিক আসতেছে না। আমার যে কিচ্ছুই ভালো লাগতেছে। মালিকা তুমি বসে আছো? হ্যাঁ মালিক, আমি তোমার অপেক্ষায় বসে আছি। তুমি কেমন আছো মালিক? মালিকা আমি ভালোই আছি। হানিফ তুই এক কাজ কর, তুই দেখি ঘোরাফেরা কর, আমি মালিকের সাথে দুটি কথা বলবো। ঠিক আছে, তাহলে আমি ওই দিক থেকে ঘোরাফেরা করি। কি ব্যাপার মালিকা, তুমি অভিমান করতেছো কেন?
রাগ করবো না। সেই কখন তোমার আসার কথা ছিল, তুমি আসলা কখন? সরি, আর ভুল হবে না। সরি সরি। মালাকা, তুমি আমাকে গান শোনাবে? তুমি গান শুনবে? জি মালাকা, তুমি আমাকে গান শোনাও। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাকে গান শোনাচ্ছি। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। তোমাকে ভালোবেসে এই আমি আজ হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, এই চোখে সাগর জোয়ার। তোমাকে ভালোবেসে এই আমি আজ হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান,
তুমি সারাদিন কিছু খাও নাই। চলো আমার সাথে বাড়ি চলো, আমি তোমার কিছু খাওয়াই দিব। ভাবি আমি কোনো চিন্তা করি না, যে চিন্তা করলে দুস্থ করবো, চিন্তা করলে আমি কমু, চিন্তা করলে আসার ব্যাপারই করবো। আসার ব্যাপারের গরুর ফার্ম আছে, গরু বেচানে সোনের দুল বানাই দেবো, আমি অটো বেচানে সোনের নুপুর বানাই দেবো। আমি কোনো চিন্তা করি না যে ভাবি। চলো এখন বাড়িতে যাই। রান্নাটা কি করছি? রান্না আমি আর বুবু দুইজনে মিলাই করছি। রান্না খুব ভালো হয়েছে, তাই না রানী? হ্যাঁ ঠিক, খুব সুন্দর হয়েছে দোস্ত। হ্যাঁ মালিকা ঠিকানা রে। দুলা ভাই এটাই তো মালিক। ও তুই মালিক, তুই তো আমার শালি এনে মেলা লুকি লুকি খেলাইছ, আর খেলা হবে না। আজকে তোর কাছে বিয়া করাই দিমু। মানে মানে দুলাই আজকে আমি যাই গিয়া। আজকে যাওয়াটা হবে না, বলো আচ্ছা তাহলে আমি একটু মুত্তাই গা। বসুর বাচ্চা লো, আর মুতা টুতো নাই, বলো। হ্যাঁ আকলিমা, তুমি দুয়ার বসে থেকে পাহারা দাও, আমি যে মুলাটাকে নিয়ে আই। ঠিক আছে তুমি যাও। আচ্ছা আমি যাই গেছি, তুমি ভালো করে পাহারা দিও। আচ্ছা বুবু এটা তুমি কি কইতাছো? তুই আর কোনো কথা কবি না, বানু। আর কি হবো মালিক, দুলা ভাই তো কাজে নিয়ে আবার গেল। দোস্ত এই শালার বেটা আজমত আজও থেকে গাওরা মানুষের সঙ্গে খালি জোর করে কাজটা করে। শুনো দোস্ত, দোস্ত মিলে বিয়াটা করে নিয়ে যাই গা। তুই ওর দেখ, আমি ওর দেখ। আচ্ছা রাই তুই এলে কি করস? তুমি কি কও মালিক? তুমি কি কর? আমি কই কি চলো আমরা বিয়ে করে আলাই। দুলা ভাই যখন কাজে ডাকবার গেছে 2 দিন আগে করে আমরা ওনার ভালোবাসা করছি, বিয়ে তো করাই লাগবে। কিন্তু কিন্তু করে না তো, দুলা ভাই যখন কাজে ডাকবার গেছে চলো আমরা বিয়েটা করে আলাই। এই একটু আর সময় না। কাজী সাহেব এখন বসেন। কাজী সাহেব এদের বিয়েটা তাড়াতাড়ি পড়াই দিন। ঠিক আছে, আমি বিয়া করাইতেছি, খাতার কাজটা শেষ দিই। 50,000 টাকা ধার্য করিয়া, 20,000 টাকা রাদাই করিয়া, 30,000 টাকা বাকি রাখিয়া জিগার পার হুসেনের 2 নম্বর ছেলে মোহাম্মদ মালিকের কাছে তোমার শাদি দেওয়া হলো। বলো মা, কবুল? রাজি আছো? রাজি থাকলে তুমিও কবুল বলো। আলহামদুলিল্লাহ, সবাই শুনছেন তো? হ্যাঁ আমরা শুনছি। শুনছি। তাহলে আমি বিয়ার কাজ শুরু করে দিই। আচ্ছা আমিন বলে। আল্লাহ আমিন। হে আল্লাহ, এগর জামাই বর রাখি রাতে বন্ধ যে কাটলে আটলার মতন নাইকা থাকে। হে আল্লাহ, এগর যে আর কোনোদিনও ছাড়া খাড়া না হয়,
আল্লাহ এগারো তুমি ভালো হেফাজত চাইছো আর এই যে মেয়ে জি কাজ সিংলা কাম না করে এর কাছে দিন কোনা যা কলমতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আজমত যাও তো আমার ফিস দাও আমি জামগা যাই মালিক না রাত তুই যাই করছি এটা নিয়ে মন খারাপ করো না না মালিক নিয়ে তুমি বাড়ি যাও 2 দিন পরে আমি জামুনি বেড়াবো ঠিক আছে দুলা ভাই তাহলে আমরা এখন যাই আমরা কয়দিন পরে জানি শুন আজান পাগলামি টাগলামি করিস না ভালোভাবে খাইস বুঝছাস যা যাই বাবু আচ্ছা ঠিক আছে ভালোভাবে খাইস আর বন্ডারে ভালো করে দেখে রাখো আচ্ছা আপু চিন্তা করবেন না যাই দুলাভাই ও যা 2 দিন পরে আমি আইতাছি যা তাহলে দুলা ভাই আসি হ্যাঁ যাও ভালো মাথায় গো দেখে হইলে একটু দোয়া করেন আচ্ছা চাচি ঘরে আসুন ও চাচি হানি ও কি হয়েছে গো বাবা আনে ঘরে মালিক ওই মালিকের সুন্দরী বিয়ে করে নিয়েছে তাড়াতাড়ি ওর ঘরে নিয়ে যান এটা কেডা গো মালিক পুতের বউ মা আমি ওরে বিয়া করে নিয়েছি ওর নাম মালেকা তুই যে মালেকারে বিয়া করলি তোর বাপ কি মান্য নিব মা তুমি আব্বারে আর বড় ভাই একটু বুঝাই কই তুই কোনো চিন্তা করিস না বাবা আমি তোর বাবারে আর বাইরে বুঝাই কই মালেকা মার সালাম করো ভাবি আমার বউ আছে কি পাহাম লাগে একশো হাইলে ভাবি কই মিষ্টি কো ভাবি মিষ্টি করে কোথা আছে তুমি বৌমারে নিয়ে ঘরে যাও ঠিক আছে মা আমরা এখন ঘরে যাবো চলো মালিক ভাই আমার বিয়ে করে নিয়ে এসছে ফুটতে ছিল না ভাই আমার বিয়ে করে নিয়ে এসছে তা আমি যাই তোর বাপের একটু বুঝাই কই গা হানিফ ভাই রাত তো অনেক হইলো আপনি কি থাকবেন না যাবেন গা না ভাবি আমি থাকবো না আমি এখনই চলে যাবো এ দোস্ত আমি এখন যাই গা ঠিক আছে দোস্ত তুই যা তোরে খুব অনেক কষ্ট দিলাম দোস্ত তুই তাহলে যা কাল তোর সাথে আমি দেখা করবো ঠিক আছে দোস্ত আমি যাই গা তুই ঠিক মতো বাসনটা কর এই তোর নাম হানিফ না জি স্যার তোর নামে মামলা আছে সেন্টি আগে দাঁড়া এই তোর নাম মালিক না জি স্যার তোর নামে আইনের মামলা করতে তোর নামে ওয়ারিং আছে সেন্টি আগে ধরো স্যার স্যার তো আমি কোনো দুঃখ নেই স্যার সেন্টি আগে ধরো স্যার স্যার আমার অপরাধ স্যার মালিক তো কোনো দোষ করে নাই স্যার মালিকের আপনারা ছাইড়ে দেন এই দুষ না হলে থানাত মামলা হইলো কেন সেন্টি এগারে বাইন্দে নিয়ে চলো তো চল স্যার স্যার এই সেন্টি বাইরে নিয়ে আসো করে আমি তো কোনো দোষ করি না স্যার আমার কি জন্য বানতেছেন স্যার আমার ছাইরা দিন স্যার আমার ছাইরা দিন এই বাঞ্চু তোর তুই যদি অপরাধ নাই গতি তোর নামে থানাত মামলা থাকলো কে ধরলে স্যার আমার ছাইরা দিন স্যার স্যার আমার কোনো দোষ নাই স্যার স্যার আমার ছাইরা দিন স্যার দুষ না থাকলে চুদির বউ আমি থানাত মামলা ওখি মালেকা আহা মাই দইরা নিল দারগা বাবুয়ে ওই যাব আমি বাসার ঘরে পুলিশ আইলো আমার
যাব আমি বাসার ঘরে পুলিশ আইলো আমার ঘরে ও কি মহলে কাহা আহা আমায় দইরা নিল দারোগা বাবুয়ে ওই মনে আমার অনেক কথা বলবো আমি তোমার সামনে ও কি মহলে কাহা আহা আমায় দইরা নিল দারোগা বাবুয়ে আমার কোন দোষ নাই আইন হল করছে মিথ্যা মামলা ও কি মহলে কাহা আহা আমায় দইরা নিল দারোগা বাবুয়ে ও কি মহলে কাহা আহা আমায় দইরা নিল দারোগা বাবুয়ে ও কি মহলে কাহা আহা আমায় দইরা নিল দারোগা বাবুয়ে স্বামী কিসের কারণ
তুমি চিন্তা করো না মালেকা, তুমি চিন্তা করো না, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করে মালেকা। আপনাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকবো স্বামী? তুমি চিন্তা করো না মালেকা। স্বামী, মালেকা এখন আমি আমার স্বামীকে ছাড়া কিভাবে থাকবো? এখন আমি এরপর তুমি আমার স্বামীকে রক্ষা করো খোদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো খোদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো। দেখি যাই আমি আমার শাশুড়িকে বলে আমার স্বামীকে ছাড়িয়ে আনতে পারি কিনা, আমার স্বামীকে ছাড়িয়ে আনতে পারি। সেন্টি হাজার ঢুকাও দিলে চল বেটা। কি করি মালেক আর হানি বলে জেলখানা, মালেকের চিন্তায় মা বাবা বিষ না অসুস্থ বলে হয়েছে। আমি যাই দেখি উকিলের কাছে জামিনের ব্যবস্থা করতে পারি কিনা। একদিন খালি দেখে গেল আর তো কেউ আইলো না। দোস্ত দোস্ত অনেকদিন তো হয়ে গেল, আঙ্গুরে তো কেউ দেখতে পারলো না। শুন দোস্ত, এটা আমাদের কপালে লেখুন, এটা আমাদের কপালে লেখুন। তুই ঠিকই বলছো দোস্ত, যেখানে যে একদিন দেখে গেল আর কেউ আইতেছে না। শুন দোস্ত, তুই একটু ধৈর্য ধর, আমাদের জামিন দেখি বই, একটু ধৈর্য ধর ভাই। ঠিক আছে দোস্ত, চল। দাদা, ও দাদা, কি বেসলতাছ হন? আর করিস না গাজি গাজি, বাপের নাম হলো সালাম আলী, গেছিলাম গাজদি, সামনে বললো দুইটা দের সেরি, মারলাম এটা নাতি, নিজের বিচার নিজেই করি। জি হুজুর। শোনা দাদা, জীবনে দালালি বহুত করছি, অহন দালালি ব্যবসা ছাইরে দাও গা। এইসব ব্যবসা ভালো না। আমার নামও কিন্তু সৈনদ্দি, কালা টুপি ছাইরে দিয়া সাদা টুপি ধরছি। এই দিনই দিন না, আরো দিন আছে। সুদের টাকা আর দালালির টাকা, এগুলো হলো হারামের টাকা। এই টাকা খাইতে খাইতে আমার ভিতরের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে গা। এই ব্যবসা আমি আর করবো না। তোমার যদি মন চায় তুমি করো গা। আজান দিয়ে হারছে, আমি এখন নামাজে যাবো গা। তুমি এখন কোনটা কও দাদা? নামাজে যাবি, নামাজ পড়া ভালো কথা, এইটা তো আর খারাপ কাম না। নামাজ সবারই পড়ুন লাগবো। জি হুজুর। নামাজ আমারও পড়ুন লাগবো। জি হুজুর। তোরে একটা কথা কই, দেশ করোনা ভাইরাস নামছে, শালা তোর মুহ মাস্কো পুলিশে দেখলে গুতা দিব গুতা দিব। জি হুজুর। আর কইও না দাদা,
শার্টের পকেটও মাস্ক, শার্ট থুইয়া পাঞ্জাবি গাই দিয়ে আয় পড়ছি, ওইখানে আর মাস্কটা নিয়ে পারবাই নি। এটা নিয়ে তুমি চিন্তা করো না দাদা, নামাজের সময় হয়ে গেছে গা, আমি নামাজে যাবো গা। এই তুই শুন, তুই আর গিরিঙ্গি বাস লাগাবি না? ওগুলো ছাড়ে দিছি দাদা, আমি আর করতাম না। তোমার যদি মনে চায় তুমি করো গা, আমি বাদ দিয়ে দিছি। এই শুন, তুই সুদ আর কম খাস নাই, 5টা হারের সুদ 20টাও খাইছস। দাদা সুদ খাইছি দেখি তো মিটিং আমার নষ্ট হয়ে গেছে গা, আর খাইতাম না। আমার বাগান ভরা ফুল, মাথা ভরা চুল, জীবনে যা করেছি সবই ভুল। এখন নামাজের সময় হয়ে গেছে গা, নামাজ পড়া গেলাম গা দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ব্যাপার বুঝলাম না, সৈনুদ্দিন আগের তে এত পরিবর্তন হইল কি বে? জি হুজুর। আমারও তো এখনকা ভালো হয়ে যাও লাগবো। কি কস মুরগি? জি হুজুর, আমি ভালো হয়ে যামগা। আজ থেকে মানুষের গিরিঙ্গি বাসার লাগামু না, আমি ভালো হয়ে যাবো, তুইও ভালো হয়ে যা। জি হুজুর। নামাজ পড়া বালা, আমরাও কালকা তো নামাজ পড়া জি যাবো। হুজুর, আমি পড়মু। তাহলে চল যাই গিয়া। চলেন হুজুর। আই দিহি আগামী বছর আমরাও 2 ভাই হতে যাবো। হ্যাঁ, ঠিক আছে হুজুর। সেন্টি, আসামিদের কি খাওয়া দাওয়া হয়েছে? ইয়েস স্যার, খাওয়া দাওয়া হয়েছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম, বসেন। উকিল সাহেব, এবারে আপনি কোনটা মনে কইরা? আমি যে আসলাম দারোগা সাহেব, এই মালিক ঘরে যাবেন না মানিয়া? জামিন নামার সই দিব কেনা? ওনার ভাই আছে। ঠিক আছে, এই জায়গায় একটা সাইন দেন। সেন্টি, ওই যে উকিল সাহেবকে নিয়ে মালিক আর হানিফরে ছেড়ে দাও। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ঠিক আছে। মালিক আর হানিফের জামিন হয়েছে, ওকে 2 দিনের ছেড়ে দাও। ভাইজান, তুমি কেমন আছো ভাইজান? আব্বা আম্মা কি আছে? ভালো আছে। তোর লেগে না খায় না দেয় দিস না, অসুস্থ পড়ে হয়েছে ভাই। রাখ না ভাই, তোর লেগে বহু কষ্ট হয়ে আছে ভাই। বাপ মা ওরা কি আছে? চলো চলো ভাইয়া। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। মা, আপু বাড়াও, ওখানে আইছি। আব্বা, তুমি কেমন আছো আব্বা? আমি তো অসুস্থ, তোমার চিন্তা। বাবা, আব্বা, তুমি কেমন আছো আব্বা? আমি তো অসুস্থ, তোমার চিন্তা। আম্মা, তুমি কেমন আছো আম্মা? আমি ভালো নাই বাবা, আমি ভালো থাকি কেমনে বাবা? আমি ভালো থাকতে পারি নাই বাবা, আমি অসুস্থ হয়ে বাবা বিছনায় পড়ে গেছি। তোমার বৌমা কোথায় আম্মা? বৌমা ঘরে। এতদিন তুমি যে এখানে কি ভাই আসছিল আমার ছাড়া, তোমার একটু কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে তোমার জন্য। তোমার জন্য। তাই তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করছিলা? জেলখানা খাওয়া বুঝো নাই? তোমার জন্য না, আমার মনটা অনেক কাঁদছে।
তোমার ছাড়া আমার একটু ভালো লাগে না। আমার তোমার ছাড়া ভালো লাগে না। মালেকা, স্বামী তোমার সাথে অনেক তো প্রেম করেছি, কিন্তু শান্তি পাই নাই, সেটা জেলেও গেলাম। তুমি আগে আমাকে শান্তি দিবা। ঠিক আছে স্বামী, আমার মনে যত ভালোবাসা আছে আমি সব কিছু তোমাকে উজাড় করে দিব স্বামী। মালেকা,